হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। যদি তুই না আসিস, সেই রাতের কোনো অর্থ নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর প্রতিটা মুহূর্তে এগিয়ে যাচ্ছ নিজের জীবনে। জানি অনেকদিন পর আবার ফিরে আসলাম। আজকে আমরা কথা বলবো একটা খুবই ভালো বাংলাদেশি ফিল্মের বিষয়, যার নাম হলো দাগি, ডাইরেক্টেড বাই শিহাব শাহিন, স্টারিং মাই অল টাইম ফেভারিট আফরান নিশো, তমা মির্জা, সুনেরে বিনতে কামাল and many others. So, what we are waiting for? Let's get started. Number 1, পজিটিভ ডাইরেকশন। এই ফিল্মের ডাইরেকশন খুবই এঙ্গেজিং। অডিয়েন্সরা যখনই এই ফিল্মটা দেখবে একদম হুক হয়ে থাকবে। আমি শিহাব শাহিনের মায়াশালিক ফিল্মটা দেখেছিলাম আর সেটাও আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু দাগি মায়াশালিককেও ছাড়িয়ে এগিয়ে যায়। এই ফিল্মের প্রত্যেকটা ইমোশন, গিল্ট বা একটা মানুষের পেনফুল জার্নি আমাদেরকে পুরোপুরি ফিল করাতে পারে। আর স্পেশালি কথা বলবো একটা শর্ট নিয়ে, যেটা একদম ক্লাইম্যাক্সে আসে, যে আফরান নিশো মারা যাবে তার আগে তার লাইফটা যেন তার সামনে চলছে, আর সেটাকে এত ভালোভাবে নেওয়া হয়েছে। সবাই তাকে প্রেস করছে আর বলছে যে এগিয়ে যাও, তুমি জিতে গেছো নিজের জীবনে। তো সেটা এত সুন্দর, আর যেভাবে স্মোকের ইউজ করেছে, যেভাবে শ্যুট করেছে, দ্যাট ইজ রিয়েলি গ্রেট। আমি দাগিকে শিহাব শাহিনের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মের মধ্যে রাখব। নাম্বার 2, পজিটিভ পারফরমেন্স। দাগি 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 মানেই পারফরমেন্স, আর পারফরমেন্স মানেই দি বস আফরান নিশো। আফরান নিশো এই ফিল্মে খুবই পাওয়ারফুল এবং ইমোশনালি লেয়ার্ড একটা পারফরমেন্স দিয়েছে। তার এক্সপ্রেশন, তার ডায়লগ, তার স্ক্রিন প্রেজেন্স সত্যিই খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। পার্টিকুলারলি দুটো শট। ফার্স্ট, আফরান নিশোর সাথে তমা মির্জার ক্যারেক্টার দেখা করতে এসছে এবং আফরান নিশো জিজ্ঞেস করে, আমরা একটু আলাদা 5 মিনিট কথা বলি। 4 মিনিট, 3 মিনিট। সেকেন্ড শটটা হলো একদম ক্লাইম্যাক্সের আগে, যেখানে আফরান নিশো কান্নায় ভেঙে পড়ে। জাস্ট স্টানিং। তাই আমি সবসময় বলি যে আফরান নিশো নিজের প্রত্যেকটা ফিল্মে 200% দেয়। তমা মির্জার বিষয় বললে তার পারফরমেন্স খুবই রিয়েলিস্টিক, ইমোশনাল সিনসে সে জেনুইন ফিল হয়, এবং আফরান নিশোর সাথে তার পেয়ারিং, সেটা সুরঙ্গে হোক বা দাগিতে, আমাদেরকে সত্যিই মজা দেয়। সুনেরে বিনতে কামাল সাপোর্টিং রোলে খুবই স্ট্রং। লিমিটেড স্ক্রিন টাইম থাকলেও তার পারফরমেন্স আমাদের ওপর একটা ইম্প্যাক্ট ছাড়ে। যেইটুকুনি সময় আমরা পাই, আফরান নিশোর সাথে তার প্রেমের জায়গাটা আমরা ফিল করতে পারি। সাপোর্টিং রোলে বাকিরা কনভিন্সিং। তারা যে চরিত্রটা পেয়েছে এই ওয়ার্ল্ডটাকে বিল্ড করার জন্য, সেটা তারা দিয়েছে। নাম্বার 3, পজিটিভ টপিক অফ দ্য ফিল্ম। এই ফিল্মের টপিক খুবই ইউনিক এবং নিশ, দ্যাট ইজ গিল্ট। একটা মানুষের ক্ষমা চেয়ে বেড়ানো তাদের থেকে যাদের সাথে সে অন্যায় করেছে। এই ফিল্মটা আমাদেরকে দেখায় যে যদি আপনি আইনের শাস্তি কাটিয়েও আসেন, সোসাইটি আপনাকে কোনোদিনই ক্ষমা করে না। আপনার শাস্তি সারাটা জীবন চলতেই থাকে। নাম্বার 4, পজিটিভ ডায়লগ। এই ফিল্মের প্রত্যেকটা ডায়লগ জাস্ট হার্ড হিটিং। সেটা আফরান নিশোর শায়রি হোক, दर्द जब दिल में हो तो दवा कीजिए, दिल ही जब दर्द हो तो क्या कीजिए, ইয়া সে মাঝে মাঝেই যেটা বলতে থাকে, হ্যাঁ সব সুন্দর, আলো সুন্দর, বাতাস সুন্দর, বৃক্ষ সুন্দর, বাতাস সুন্দর। নাম্বার 5, পজিটিভ সংস। এই ফিল্মের দুটো গান এত কাম, এত সুদিং, জাস্ট ফ্যাব। স্পেশালি আমি বলবো একটুখানি মন নিয়ে, এই গানটা আমি আজও লুপে শুনি। নাম্বার 1, নেগেটিভ ওয়ান প্রবলেমেটিক সিন। আমি কোন সিনটার বিষয়ে বলছি
যারা এই ফিল্মটা দেখেছে তারা বুঝে গেছে। আমি অবশ্যই বলবো যে এই সিনটা ফিল্মটাকে এগিয়েই নিয়ে যায়, কিন্তু প্রবলেমটা শুরু হয় যখন এই সিনটা খুব ইন্টেন্স পজিশনে আসে বাট কোনো পে অফ দেয় না। কোনো ক্যারেক্টার এই টপিকের বিষয় কথাই বলে না। যখন অনেক বছর পরে আফরান নিশো তমা মির্জার লাইফে ফিরে আসে, তখনও তমা মির্জা এই বিষয় কোনো রকম কথাই বলে না। সো ওভারঅল আমি দেবো এই ফিল্মটাকে 4.5 স্টার। আর আমি এটাই বলবো যে এই ফিল্মটা দেখে আপনারা কিছু হন না হন আফরান নিশোর ফ্যান অবশ্যই হয়ে যাবে। সো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।